সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা কিনা আমার পেজের সাথে প্রতিনিয়ত সংযুক্ত আছেন। তো গাইস, আপনাদের জন্য একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আপলোড করতে যাচ্ছি। জুকি ব্র্যান্ডের মেশিনের সকল প্রোগ্রামিং যেগুলো কিনা আমাদের টুকিটাকি কাজের ক্ষেত্রে প্রয়োজন, ভিডিওগুলো সকল মেকানিক্স, হেল্পার, অপারেটর সকল ভাই দেখে শিখে নিতে পারেন। শিক্ষার কোনো শেষ নেই। সো বন্ধুরা, ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আমি আপনাদের মাঝে গার্মেন্টস ডিপার্টমেন্টের সুইং মেশিন নিয়ে কথা বলতে এসেছি। আমরা আজকে একটি নতুন মেশিনের প্রোগ্রাম সম্বন্ধে আলোচনা করব, যেটা কিনা একটা গার্মেন্টস অপারেটর, সুপারভাইজার, লাইন চিফ, এমনকি মেকানিক ও মেকানিক অ্যাসিস্ট্যান্টের অতি প্রয়োজনীয় প্রোগ্রাম। সো আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখুন। শুরুতেই বলে নেই, ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সো দর্শক, আপনারা দেখুন কিভাবে আমি প্রোগ্রামগুলো আপনাদেরকে দেখাই। আমি আলোচনা করব আজকে প্লেন মেশিন জুকি ব্র্যান্ডের DDL 900C মডেলের। তো দেখুন মেশিনের প্রোগ্রামটা, এটা হলো মেশিনের মডেল। এখন এখান থেকে চলে আসুন মেশিনের প্রোগ্রামের দিকে। আমরা এখন মেশিনের প্রোগ্রাম সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব। দর্শকবিন্দু, শুরুতে মেশিনটা আমার এরকম একটা, আমি পাওয়ারটা অফ করে দিলে পাওয়ার অফ লেখা আসবে। আমি পাওয়ার অন করে দিলাম, পাওয়ার অন করে দিলে এই প্রোগ্রামটাই আসবে। এখন এখান থেকে আপনার কোন কোন মেশিনের কোন কোন প্রসেসে কোন রকম প্রোগ্রাম লাগবে সেটা আপনি সেট আপ করতে পারবেন। দেখুন দর্শক, এখানে একটা চিহ্ন আছে, এটা আমার মেশিন রান প্রোগ্রাম। যেমন আমি আনলক করে নেব প্রথমে, এটা লক আনলক প্রোগ্রাম। এখানে আসলাম, এটা আমি চাপ দিলাম, এটা আমার পারটেক প্রোগ্রাম। এখানে আবার চাপ দিলে এটা আমার ওভেন ডেনিম সেই কাজের জন্য প্রোগ্রাম, পকেটের প্রোগ্রাম। এটা আসলাম, এটা আমার ওভেনের সার্কেল প্রোগ্রাম। এই চিহ্নটা হলো আমার নিটের প্লেন চালানোর জন্য, মেশিন শুধু সামনে পিছনে পাড়া দিলে চলবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এইটা আমার, এই যে এখানে অফ করা আছে লাল বাটন দিয়ে, এটা আমি চাপ দিলে এটা অন হবে। এটা আমার মেশিনের শুরুতে ব্যাক স্টিচ, সিঙ্গেল ব্যাক স্টিচ, ডাবল ব্যাক স্টিচ, ওয়ান ব্যাক স্টিচ, আবার ব্যাক স্টিচ বন্ধ। আচ্ছা, আবার সেলাইয়ের শেষের দিকে আপনাদের যে ব্যাক স্টিচ প্রয়োজন সেটা আবার এই প্রোগ্রাম। এটা অফ করা আছে, আমি চাইলে অন করতে পারবো এক চাপ দিলে। আবার চাইলে এটা আমি ডাবল ব্যাক স্টিচ দেব। আপনি যদি চান এটা আবার ডাবলের চেয়ে ট্রিপল ব্যাক স্টিচও হবে। এখন আমি মেশিনটা চালায় দেখাবো আপনাদের। আচ্ছা, এখানে মেশিনটা চালাইতেছি। দেখুন দর্শক, ব্যাক স্টিচ হয়েছে, চালানো শেষেও ব্যাক স্টিচ হয়েছে। দর্শকবিন্দু, এটা দেখানোর পরে আপনারা আবার মনিটরের দিকে তাকান। এখানে আরও কিছু প্রোগ্রাম আছে। দ্বিতীয় প্রোগ্রামে যাই, এটা হলো নাইফের প্রোগ্রাম। আমার যেহেতু অটোমেশিনে অবশ্যই সুতা কাটতে হবে। তাহলে সুতা কাটতে হলে আমার এখানে যে চিহ্নটা আছে এটা অন আছে, এটা যদি আমি চাপ দেই এটা অফ। তো বন্ধুরা, আপনাদের অনেক ক্ষেত্রে কন্ট্রাস্ট সুতার কাজ আছে, সেক্ষেত্রে আপনারা নাইফ বন্ধ করে কন্ট্রাস্ট সুতার ক্ষেত্রে কাজ করতে পারবেন। সো যেহেতু আমাদের ওই কাজটা সচরাচর আসে না, আমরা নাইফটা অন করে রাখবো। 3 নম্বর, যেহেতু এটা আমাদের অটোমেশন, এই মেশিন আমাদের নি লিফটারের প্রয়োজন হয় না। এটা আমাদের মেশিনের প্যাডেলের পিছনের দিক পাড়া দিলে আমাদের প্রেশার ফিট জাগে। আমাদের সেই প্রোগ্রামটাই এটা অফ করা আছে। আমি যদি এটা অন করে দিই তাহলে আমি মেশিন চালানোর পরে অটোমেটিক আমার প্রেশার ফিট জেগে থাকবে, অর্থাৎ প্রেশার ফিট ভেসে থাকবে। এটা আবার আপনি নাইফ মারার পরেও করতে পারবেন। এটা অপশনাল আছে, এখানে 3টা অপশনাল আছে। আমি আবার চালানোর পরে নাইফ মারবে, নাইফ মারার পরে অটোমেটিক প্রেশার ফিট জেগে থাকবে। যতক্ষণ না নিচে পাড়া দিয়ে ততক্ষণ প্রেশার ফিট পড়বে না। তারপরে আসি 4 নম্বর প্রোগ্রাম। এটা আমার হলো প্রেশার ফিট জাগা নামা, অর্থাৎ এটা যদি অন করে দেই তাহলে প্রেশার ফিট ভেসে থাকবে। আমি এটা যদি অফ করে দিই তাহলে প্রেশার ফিট নেমে যাবে মেশিন চালানোর পরে। আচ্ছা বন্ধুরা, এটা চালু রাখলাম। তারপরে 5 নম্বরে আসি,
এটা আমার সেলাইয়ের ব্যাগ স্টিচের ধরন। আমার প্লেন সেলাই যে হচ্ছে, আমি শুরুতে যে ব্যাগ স্টিচ দেবো এটার কতটুকু ঘনত্ব সেটার প্রোগ্রাম এটার আরও বিস্তারিত প্রোগ্রাম আছে, ওটা এই শর্ট ভিডিওতে দেখানো যাবে না। এটা নিয়ে আমি আর একদিন আপনাদের মাঝে আলোচনা করব। তারপরে এটাতে আসি বন্ধুরা, এটা আমাদের উইপারের কাজ করে, এটা অতটা গুরুত্বপূর্ণ না, এটা থাক, এই বিষয়ে অন্যদিন একটা আলোচনা করব। তারপরে আসি বন্ধুরা আমাদের এই নিডল বার পজিশন, অর্থাৎ আমরা মেশিন যে চালানোর মাঝে ব্রেক দেব, ব্রেক দিলে নিডল বার নিচু থাকবে না নিডল বার উপরে উঠবে সেটার প্রোগ্রাম এটা আমি যদি এই চিহ্ন দেই, যদি আমাদের এই চিহ্নটা এই যেখানে নিডেলের চিহ্ন শুধু নিচে থাকে তাহলে বুঝতে হবে এটা নিডেল উপরে থাকবে, আর এটা যদি চাপ দেয় তাহলে এটা বুঝতে হবে অর্ধেক নিডেল আমার নিচে যাবে। সো বন্ধুরা, এটা আপনাদের প্রয়োজন মতো আপনারা এটা করে নিতে পারবেন। আর এইখানে যে প্রোগ্রামগুলো দেখতেছেন এগুলো ব্যাক স্টিচের A B C D, এগুলো আপনারা ইচ্ছা মতো এখান থেকে করে নিতে পারবেন। আপনার ব্যাক স্টিচ করা দরকার, এখানে সব প্রোগ্রাম আছে, এটা আপনারা চাইলে আপনাদের মন মতো করে নিতে পারবেন। সো এটা নিয়ে আর আলোচনার কিছু নাই, আমরা আবার ব্যাগে আসবো। যেহেতু আর একটা কথা বলা হয় না শুরু থেকেই, আমাদের কিন্তু এই DDL 900C মডেলের এটা কিন্তু কম্পিউটারাইজড অটোমেশন, অর্থাৎ এটা স্ক্রিন টাচ, যেটা বর্তমান আধুনিকতার যুগে আধুনিকতার ছোঁয়ায় এটা বের হয়েছে। সো বন্ধুরা, এটা আপনাদের যেহেতু মন মতো এটার মতোই আপনারা বাদ বাকি B C D এগুলো টাইপ করে নিতে পারবেন, এটা আপনাদের ইচ্ছা মতো। সো এটা নিয়ে আর আলোচনার কিছু নেই। তো এখন আমি আসবো আপনাদেরকে, এইখানে এই যে একটা ষাটের চিহ্ন আছে, এটা দর্শকরা বলতে পারবেন কি? হয়তো আপনারা বলতে নাও পারেন, কেউ কেউ হয়তো জানতে পারেন। এটা আমাদের মেশিন কাউন্ট, আমি কত পিস বডি করলাম সেটার কাউন্ট এইটা। আমি এটা যদি চাপ দেই তাহলে এটা তার কাজ হবে, আমি প্লাস মাইনাস দিয়ে এটা জিরো মাইনাস করতে পারবো। সো বন্ধুরা, এটার কাজ শেষ। দ্বিতীয়ত এখানে আমাদের স্পিডের প্রোগ্রাম আছে। কথা বলেন আমি ছুটি নিচ্ছি। সো বন্ধুরা, এটা হলো আমাদের স্পিড প্রোগ্রাম। আমার এই যে নিচে একটা চিহ্ন আছে, আমি যেটাতে চাপ দেবো চিহ্নটা সেটাতে যাবে। সো আমি এটাতে স্পিডের প্রোগ্রাম চাপ দিলে প্লাস চাপ দিলে আমার স্পিড বাড়বে, মাইনাস চাপ দিলে স্পিড কমবে। সো বন্ধুরা, এখানে কিন্তু মজার ব্যাপার একটা আছে যে আমাদের এই স্পিড প্রোগ্রামের ভিতর ফাংশনাল আছে, এই স্পিড আমি লক করে দিতে পারবো, যতটুকু লক করা থাকবে ততটুকু যাবে। সো বন্ধুরা, আমার এই স্পিড কিন্তু 5000 পর্যন্ত যায়, আমার ভিতর থেকে লক করা আছে। সো 4000 উপরে যাবে না এখন, ওই বিষয়ে আমি বিস্তারিত আরও একদিন একটা ভিডিও দেবো। তারপরে আসি আমরা মেশিনের স্টিচ। এখানে দেখুন বন্ধুরা, অন্যান্য মেশিনের স্টিচের জন্য কিন্তু এখানে স্টিচের একটা রোটেশন প্রোগ্রাম থাকে, কিন্তু এইখানে কিন্তু নাই। সো এটার অবশ্যই স্টিচ কোথা থেকে ঘন পাতলা করতে হবে এটা তো প্রোগ্রাম আছেই। তো সেই প্রোগ্রামটা আমাদের অটোমেটিক কম্পিউটারেই, এখানে দেখেন এই যে আছে 2.9, আমাদের স্টিচ এই পরিমাণ আছে। যদি আমি পাতলা করতে চাই তাহলে আমি প্লাস করব, আর যদি আমি ঘন স্টিচ করতে চাই সেক্ষেত্রে আমি মাইনাসে চাপ দিলে আমার স্টিচ ঘন হবে। আপনার প্রয়োজন মতো যত স্টিচ লাগে আপনি সেই স্টিচ দিতে পারবেন। আর তারপরে আসুন দর্শক, এইখানে দেখুন লিফটার, আমার প্রেশার ফিট কী পরিমাণ ভেসে থাকবে, কতটুক মানে জায়গা থাকবে সেটা এটার উপর নির্ভর করবে। এখানে 80 দেওয়া আছে, আমি যদি চাই আমি আরও প্রেশার উঠাবো তাহলে আমি বাড়াইতে হবে। আর যদি মনে করি না আমি প্রেশার আরও নিচু করবো, প্রেশার ফিট, তাহলে আপনি এটা চাপ দিয়ে মাইনাস দিয়ে কমায় নিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। তারপরে দর্শক, এগুলো বেসিক্যালি প্রোগ্রাম সেটা আপনাদেরকে আমি দিলাম। এখন আমি আপনাদের আরও কিছু প্রোগ্রাম সেটিংয়ের ভিতর দেখাবো, অনেকগুলো প্রোগ্রাম নর্মালি যে প্রোগ্রামগুলো লাগে। এখানে আছে মেইন শ্যাফট মোটর সেটিং, এটা আপনাদের দরকার হবে না সচরাচর।